বাঁকুড়ায় চালু পিএনজি পরিষেবা, খুশি গৃহবধূরা। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, আপনাদের সঙ্গে আমি লুসি। বাঁকুড়া শহরের 20 নম্বর ওয়ার্ডের শারদাপল্লী এলাকায় চালু হলো পিএনজি অর্থাৎ পাইপড ন্যাচারাল গ্যাস পরিষেবা। এর ফলে গ্যাস বুকিং ও সিলিন্ডার পাওয়ার সমস্যার থেকে মুক্তি মিলবে উপভোক্তাদের। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের পাশাপাশি প্রতি 2 মাস অন্তর বিল দেওয়ার সুবিধাও থাকবে। নিরাপদ ও ঝামেলাবিহীন এই পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকাবাসী। এটা তো অবশ্যই আমাদের খুবই সুবিধা হয়েছে। এমনিতেই আমরা সিলিন্ডারের গ্যাসগুলো পাচ্ছিলাম না টাইমে। তারপরে এই যে গ্যাসের ক্রাইসিস, এটা আমাদের দূর হলো। আমাদের এত বড় ফ্যামিলি, তো 7 জন মেম্বার, আমার একটা গ্যাস 20 থেকে 22 দিন যায়, তো বাকি 35 দিন বাদে গ্যাস বলছিল দিবে। তাহলে আমরা বাকি 15 দিন খাবো কি? 13 বছর বাদে আমি আজ রান্না করলাম, খুবই কষ্ট হচ্ছিল। এটা হয়ে খুবই সুবিধা হয়েছে। নিরাপত্তার ব্যাপারে বললো, এটা যেমন সিলিন্ডারের গ্যাস চট করে আগুন ধরে যায়, এটাতে অত তাড়াতাড়ি হবে না। এটা বায়বীয় গ্যাস, তো এটাতে আগুন ধরার ভয়টা নেই, কাজে আমাদের নিরাপত্তা আছে। সমাজ একটু সুবিধা হলো এখন আপাতত। যেহেতু বুকিং করতে হচ্ছিল, সেই বুকিংটা এখন আর করতে হচ্ছে না। অনেক ঝামেলা ছিল, লাইন দিতে হচ্ছিল প্রচণ্ড। সেই লাইন দিয়ে যে বুকিং হলে সেই যার নাম্বার আসতো, সেই নাম্বার ছাড়া তো কোনো মতে গ্যাস দিত নাই। যদি রিকোয়েস্ট করতাম যে আপাতত আমার গ্যাস শেষ হয়ে গেছে, রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, তাহলে আমি ছুটে গেছি অফিসে, চাইছি যে গ্যাস দেওয়ার জন্য। বলছে এখন পর্যন্ত বুকিং না হলে গ্যাস দেওয়া যাবে না। সেদিক দিয়ে অনেক সুবিধা হলো। আর এর তো নিরাপত্তার ভিতরে অনেকটা তো কাজ করে, নিরাপত্তা যেটা অন্যান্য গ্যাসের সিলিন্ডারের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়েছে এখন আপাতত। তারপরে কি ক্রিয়েট করবে সেটা তো বলতে পারছি না এখন থেকে। আপাতত আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। এই গ্যাস বুকিং করার জন্য অনেক ঝামেলা ছিল, সেটার থেকে অনেক সুবিধা পেয়েছি আমরা। কি নাম? চিন্ময় চ্যাটার্জি। এটা হচ্ছে নেশন ফার্স্ট, এটা হচ্ছে মোদিজির স্বপ্নের ভারত। তিনি স্বপ্ন দেখিয়েছিলেন, স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন। আজ থেকেই শুরু হয়ে গেল বাড়িতে বাড়িতে নল প্রবাহিত গ্যাসের কানেকশন, এবং সেই কানেকশন আজকে মায়েরা রান্নাঘরে উনুন জ্বালাচ্ছে, এই গ্যাস পাইপের মাধ্যমে গ্যাস পৌঁছে দিয়েছে। সেটাই আজকে ইনোগ্রেশন করেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী। বাঁকুড়াতে আজকে লঞ্চ হয়ে গেল, এবং আজকে আমরা প্রেসের মধ্য দিয়ে আপনাদেরকেও 12 বছর দীর্ঘ সময়ের যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের এই রেকর্ড করলো, আর এই 12 বছরের খতিয়ান আপনার সামনে তুলে ধরলাম। তার মধ্যে গ্যাসটা জনগণ বলবে, আমরা কি বলবো? আমরা তো মোদিজির ক্ষুদ্র কর্মী, তাদের সৈনিক হিসাবে আমরা কাজ করছি। জনগণ বলবে, মায়েরা বলবে, ভারত মাতার সুকন্যারা বলবে, আমাদের 140 কোটি গণদেশের সেই ভারত মায়েরা বলবেন। দেখুন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী দুর্নীতিকে রোধ করার জন্য সর্বদাই সচেষ্ট হয়েছেন। গ্যাসেও দুর্নীতি হয়েছে। প্রত্যেকটা স্টেট ভারতীয় জনতা পার্টির ছিল না, মোদিজির ক্ষমতায় ছিল না। একের পর এক মোদিজির উন্নয়নের জন্য এই রাজ্যগুলো সেই ক্ষমতা দিচ্ছে। আজকে পশ্চিমবাংলা ক্ষমতা দিয়েছে গণদেবতারা, সেই জন্য আজকে মোদিজি তার যে ফেডারেল স্ট্রাকচার অর্থাৎ সার্বভৌমত্ব, একটা শক্তি থাকে প্রত্যেকটি রাজ্যের। এই রাজ্যের ক্ষমতা ছিল না বিজেপি, আজ ক্ষমতা এসেছে, যার জন্য মোদিজি ডবল ইঞ্জিনের সরকার। এই জন্যই বলেছিলেন, বার্তা দিয়েছিলেন যে ডবল ইঞ্জিনের সরকার তৈরি করুন। তাই সেই সরকার, পশ্চিমবাংলার বিদায়ী সরকার, এই গ্যাসেও দুর্নীতি করে গেছে হাজার হাজার কোটি টাকা। যাতে দুর্নীতি না করতে পারে, আগামী দিন কোনো সরকার পরিবর্তন হলে ওই গ্যাসের মধ্যে দিয়ে ডিরেক্ট যাবে এবং মিটারে যা খরচা হবে তার পেমেন্ট করবে, অর্থাৎ কোনো কালোবাজারি থাকবে না। পুরোটাই ডিজিটালাইজ করা হয়েছে। এটাকেই বলা হয় উন্নত ভারত।